এখানে বসে থাকা অনেক মানুষ আছে, রাইট? এবং আবার কেউ কোনো কোম্পানিতেই কাজ করেনি, তো ফিনকপ আমার কাছে কিভাবে সুযোগ হতে পারে? দেখুন, কাজ করেছি কিন্তু সফলতা পাইনি, রাইট? কারণ আমরা অসফল বলেই আজকে ফিনকপের মতো একটা অপরচুনিটির খোঁজ আমরা পেতে পেতে পেয়ে গেছি, রাইট? এবং এখানে বসে থাকা সবাইকে আমি বলবো যে আপনারা এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট এবং ফাস্ট গ্রোয়িং একটা অপরচুনিটির মধ্যে বসে আছেন। এটাকে যদি আপনারা ফিল করতে পারেন তবে কিন্তু অপরচুনিটি অ্যাকসেপ্ট করতে পারবেন। দেখুন, অপরচুনিটি কারা অ্যাকসেপ্ট করতে পারে? বলে ইফ ইউ আর নট আপডেটিং উইথ টেকনোলজি, নিউ টেকনোলজি, দেন ইউ লুজ অর মিস নিউ অপরচুনিটি, রাইট? তো অপরচুনিটি আমরা তখনই অ্যাকসেপ্ট করতে পারি যখন আমরা সিস্টেম এবং নতুন টেকনোলজির সাথে আপডেটেড থাকি, রাইট? নতুন টেকনোলজির সাথে যতক্ষণ আমরা আপডেট থাকি তখনই আমরা নতুন অপরচুনিটির খোঁজ পাই, রাইট? দেখুন, আমাদের কাছে প্রচুর অপরচুনিটি এসছে, আসেনি? এসেছে। আচ্ছা, সেগুলো আমাদের কাছে অপরচুনিটি কেন মনে হয়নি? কিছু কিছু অপরচুনিটি আমরা অ্যাকসেপ্ট করতে পারিনি, কিছু কিছু কোম্পানি আমাদের কাছে অপরচুনিটি মনে হয়নি, কারণ সেই কোম্পানিটা উদ্দেশ্য একটা ভুল উদ্দেশ্যে কোম্পানিটা তৈরি হয়েছিল। তো ফিনকপকে আপনাকে জানতে হবে যে ফিনকপ আপনার কাছে সঠিক অপরচুনিটি কিনা, এবং তার জন্যই মনে হয় আজকের এই মিটিং। কি আজকে যে ডিসিশনটা আপনারা নিয়ে যাবেন এখান থেকে ফিনকপকে জানার পর, দেখুন হোয়াই ফিনকপ, মানে ফিনকপ কেন করব, এটা যদি আজকে আপনারা না জানতে পারেন তাহলে বাড়ি গিয়ে আপনারা কিন্তু ফিনকপকে ভুলে যাবেন অথবা অপরচুনিটিটা মিস করে যাবেন, রাইট? রাইট? তাহলে আমাদের জানতে হবে তো হোয়াই ফিনকপ। আপনাদের সবাইকে যদি বলি এই দেওয়ালটা এখনই ভাঙুন, কেউ ভাঙবেন? কেউ ভাঙবেন? এবার যদি আপনাকে ইনফরমেশন দিই, সঠিক ইনফরমেশন দিই যে এই দেওয়ালটার পেছনে কোটি কোটি টাকা রাখা আছে, যে আগে ভাঙবে সে ওই টাকাটা পাবে, তাহলে ভাঙবেন না? তাহলে আপনার কাছে যখন কারণ ক্লিয়ার হয়ে যায় তখনই কিন্তু আপনাকে বলতে হয় না যে আপনি কাজটা কিভাবে করবেন। এখানে অনেকেই নতুন ব্যক্তি আছে, তারা ভাবছে ফিনকপ কি, গায়ে না মাথায় দেয়? কি কি ফিনকপ কি? আবারও বলছি, ফিনকপ কোনো কোম্পানির নাম নয়, এটা গ্রুপ অফ কোম্পানি হতে পারে, কিন্তু ফিনকপ একটা মিশন, একটা অপরচুনিটির নাম, যে অপরচুনিটি আমাদের জীবনকে চেঞ্জ করে দিতে পারে, আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে, আমাদের অর্থনৈতিক পরিবর্তন আনতে পারে, আমাদের জীবনের মানসিক, আমাদের জীবনের লাইফস্টাইলের সমস্ত কিছু পরিবর্তন আনতে পারে এই ফিনকপ। সো ফিনকপকে বোঝার চেষ্টা করুন। যদি আপনি ফিনকপকে না বুঝতে পারেন তাহলে কিন্তু আবারও বলছি সব কোম্পানি একই রকম লাগবে আপনার কাছে, সব কোম্পানি একই রকমই লাগবে। আমি একটু আগে কথা বললাম, নতুন টেকনোলজির সাথে আপনি যদি আপডেটেড না থাকেন, কারণ দেখুন যখন সফটওয়্যার ইন্ডাস্ট্রি এসেছিল আমাদের লাইফে, এসেছিল তো সবাই জানি সফটওয়্যার ইন্ডাস্ট্রি এসেছিল একটা সময়। সেই সময় আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রির সাথে যুক্তে পারিনি, পেরেছিলাম কি? আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রির পার্ট হতে পারিনি, ইউজার হয়ে গেছি। সবাই সফটওয়্যার ইউজ করে কিছু না কিছু, হয় তো? তাহলে আমরা ইউজার হয়ে গেছি কিন্তু আমরা পার্ট হতে পারিনি। যদি পার্ট হতাম তাহলে সফটওয়্যার ইন্ডাস্ট্রি থেকে যারা কোটি কোটি টাকা কামিয়েছেন আপনিও কোটিপতির ঘরেই থাকতেন, আপনিও কোটিপতিই থাকতেন। এই এত বড় অপরচুনিটির প্রয়োজন আপনার পড়তো না, পড়তো কি? পড়তো না। ঠিক তেমনি তারপরে আমাদের তার আগে এসেছিল অটোমোবাইল ইন্ডাস্ট্রি, আমরা জানি। অটোমোবাইল ইন্ডাস্ট্রিও কেউ এখানে জড়িত নেই আমার মনে হয়, আছে কি? কারণ অটোমোবাইল ইন্ডাস্ট্রিকেও যদি সেই অপরচুনিটিটাকে সেই সময় আপনি গ্র্যাব করতে পারতেন তাহলে আপনি আগে কোটিপতি হতেন। হতেন কি হতেন না? ঠিক তারপরে এসছে যেটা আমাদের সদ্য দেখা অ্যান্ড্রয়েড ফোন বা মোবাইলের ইন্ডাস্ট্রি এসছে, চোখের সামনে দেখেছি 2010, 11, 12 এই সময় এসেছে। আজকে সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে কি নাই? আছে। তাহলে আমরা কি? আমরা ইউজার। আপনি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে কোনো বিজনেস করতে পারেননি, তার জন্য আপনি কোটিপতি হতে পারেননি। কিন্তু তৎকালীন সময়ে যারা অ্যান্ড্রয়েড ফোনকে অ্যাকসেপ্ট করেছিল বিজনেস করব বলে, তারা কিন্তু আজ করোড়পতি, লক্ষপতি হয়েছে। তো হয়েছে তো? আমরা দেখেছি এটা কেন হয়েছে আমাদের কাছে, কারণ সেই সময় টেকনোলজির সাথে আমরা আপডেটেড ছিলাম না। কারণ যে মোবাইল ইন্ডাস্ট্রি ভবিষ্যতের বড় একটা ইন্ডাস্ট্রি হতে পারে, আমাদের কাছে কোনো ইনফরমেশন বা আমরা সিস্টেমের সাথে টেকনোলজির সাথে আপডেট হতে পারিনি, তার জন্য আমরা অপরচুনিটিটা হাতছাড়া করেছি, রাইট? করেছি কি করিনি? আমরা মনে করি তো এটা। ঠিক তার আগেও যেটা বললাম, সফটওয়্যার ইন্ডাস্ট্রি হোক বা অটোমোবাইল, সেই সময় আমরা আপডেটেড ছিলাম না। যারা আপডেটেড ছিল তারা কিন্তু
আজকে করোড়পতি আরবপতি হয়ে গেছে। তো আজকেও যদি একই ভুলই করি তাহলে আজকেও আমরা ইউজার হয়ে রয়ে যাব, কোনোদিন আমরা বড় কিছু করতে পারবো না এবং বড় স্বপ্ন পূরণ করতে পারবো না, রাইট? তাহলে আজকে আমাদের কাছে কি অপরচুনিটি? আজকে আমাদের কাছে অপরচুনিটি এসেছে ব্লকচেন টেকনোলজি। কে কে জানেন ব্লকচেন টেকনোলজির নাম? কে শুনেছেন? অনেকে শুনেছেন, রাইট? ব্লকচেন টেকনোলজি আজকে আমাদের কাছে আপকামিং একটা ইন্ডাস্ট্রি হতে পারে, যে ইন্ডাস্ট্রিটা আপনাকে এখন হাত ছাড়িয়ে দিচ্ছে। আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, আপনার ডিসিশনের উপর ডিপেন্ড করছে। আমি এখানে প্রথমে একটা কথা বললাম যে আপনি যদি আজকে ডিসিশন নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার জীবনকে চেঞ্জ করতে পারবেন বাড়ি গিয়ে। আর যদি ডিসিশন না নিতে পারেন তাহলে সেই একই লাইফ আপনি যা কাটাচ্ছেন সেভাবেই কাটাতে পারবেন। আপনার লাইফে কোনো পরিবর্তন আসবে না বন্ধুরা। তাহলে আজকে নতুন টেকনোলজি কি? ব্লকচেন টেকনোলজি। এবং ব্লকচেন টেকনোলজির মধ্যে আপনারা ইনফরমেশন জানেন, অনেকে হাত তুললেন, যারা জানেন তারা জানেন যে সারা পৃথিবীর মধ্যে ব্লকচেন টেকনোলজি এখন রেভলিউশন একটা পিরিয়ডের মধ্যে আছে এবং ব্লকচেন টেকনোলজি আমাদের আপকামিং একটা ভবিষ্যৎ। যে ব্লকচেন টেকনোলজিতে ভারতবর্ষ কত নম্বরে রান করছে? 1 নম্বরে রান করছে। তো এর জন্য একটা হাততালি হয়ে যাক। এই মুহূর্তে ব্লকচেন টেকনোলজি অর্থাৎ ক্রিপ্টোকারেন্সিতে ভারতবর্ষ 1 নম্বর পজিশনে রান করছে। আপনারা চাইলে গুগল সার্চ করে নিন, কারণ আজকে আপনাকে এখানে কেউ ভুল ইনফরমেশন দিয়ে যেতে পারবে না, কারণ আপনার কাছে মোবাইল আছে। আপনি সঠিক ইনফরমেশন আপনার মোবাইল থেকে, আপনার ল্যাপটপ থেকে পেয়ে যেতে পারেন কি পারেন না? গুগলে সার্চ করে পেয়ে যেতে পারেন কি পারেন না? আজকে কেউ আপনাকে ভুল ইনফরমেশন দিয়ে ঠকাতে পারবে না, এই জায়গাটা মাথায় রাখুন। আপনি গুগল সার্চ করুন এবং দেখতে পাবেন এই মুহূর্তে সারা পৃথিবীতে ব্লকচেন টেকনোলজিতে এবং ক্রিপ্টোকারেন্সিতে ভারতবর্ষ 1 নম্বর পজিশনে রান করছে। এবং শুধু আজ এই বছর না, গত 3-4 বছর ধরে ভারতবর্ষ 1 নম্বর পজিশনকে ধরে রেখেছে। এবং এই ভারতবর্ষে সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ 1 নম্বরে রান করছে। এবং এই ভারতবর্ষে ফিনকর্প গ্রুপ অফ কোম্পানিজ অর্থাৎ ফিন টোকেন 1 নম্বর পজিশনে রান করছে। একটা হাততালি হয়ে যাক ধরে। এটা আপনি বুঝবেন কি করে যে সারা পৃথিবীতে 1 নম্বরে রান করছেন? আপনার তো বোঝা দরকার, রাইট? কারণ ফিন টোকেন, আমরা জানি ফিন টোকেন এমন একটা টোকেন যে টোকেন দিয়ে আমরা সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে ইউটিলিটি সার্ভিসে ইউজ করতে পারি। পারি কি পারি না? কে কে জানেন? কে কে ইউজ করেছেন? রিচার্জ থেকে শুরু করে যে কোনো ধরনের ইউটিলিটি সার্ভিসে আমরা ফিন টোকেন দিয়ে বাই